নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীজিকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 2747 নং হাদিস শরীফ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায় হিজরত করতে যাবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করবেন। হিজরতে রওনা করলেন, সেই কথা মদিনাবাসীর কানে চলে গেল। দয়াল নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি মদিনায় তাশরিফ নিবেন। এই কথা শুনে মদিনার যুবক যুবতীরা, শিশুরা, জওয়ান মুরব্বীরা অপেক্ষমান। সকালবেলা এসে মদিনার বাহিরে এসে নবীজির জন্য অপেক্ষা করে। আবার যখন দেখে দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি আসেনি, আবার দ্বিপ্রহরের সময় আবার মদিনায় প্রবেশ করতে। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, দয়াল নবীজি, মায়ার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায় হিজরত করে যখন মদিনা অবস্থান করলেন, সকল ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা দয়াল নবীজিকে, মায়ার নবীজিকে দেখার জন্য আসলেন। এবং অনেক মুরব্বী আব্বা জানরা তাদের সন্তান নিয়ে দয়াল নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করাইলেন, কালিমা পড়াইলেন। এইবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির, মায়ার নবীজির কাছে এসে বলেন, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, আমার সন্তান বারা ইবনে তালহা। ও দয়াল নবীজি, মায়ার নবীজি, আপনি আমার সন্তানকে বায়াত গ্রহণ করান, আপনি আমার সন্তানকে বায়াত গ্রহণ করান এবং আমার সন্তানকে কালিমা পড়ান। এইবার কালিমা পড়াইলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান নিয়ে বাড়িতে রওনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা গো, আমি আমার নবীজির কাছে যাও, একটু আমাকে সময় দিন। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির নুরানি কদম মুবারকে পড়ে গেলেন আর বললেন, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, আমাকে কিছু সবক দিয়ে দিন, আমি যেন সেই সবকখানা আদায় করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই সবকের বিনিময়ে নাজাত পেতে পারি। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই অর্ডার করব, যেই হুকুম করব, তুমি সেই হুকুম মান্য করবে। আমি যেই ইত্তেবার কথা বলবো, সেই ইত্তেবা তুমি মানবে কি? এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসবো, আপনার হুকুম ইত্তেবা আদায় করব। এই বলে
বলে দয়াল নবীজি মায়ার নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে বলে ও তালহা, ওই যে দেখো মুরব্বী একজন যাচ্ছে, তোমার বাবা, তার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার গর্দান আনার জন্য তরবারি নিয়ে চললেন। আমার দয়াল নবীজি মায়ার নবীজি বলে তালহা, আমি তো আসছি রহমাতাল লিল আলামিন হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন সন্তান বাবার ভিতরে সম্পর্ক পয়দা করার জন্য। তালহা রাদিয়াল্লাহু, এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পরীক্ষায় পাশ করলেন এবং বাবার সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীজিকে খবর দিলেন, আমার নবীজির কাছে খবর পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরীক্ষায় যেই যুবক সন্তান পাশ করেছিল ওই যুবক সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আমার দয়াল নবীজি মায়ের নবীজি সাহাবা আজমাইনদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন আর তালহার বাবাকে বললেন, ও তালহার বাবা, আপনার সন্তান বেশি দিন বাঁচবে না, কিন্তু আপনার সন্তান যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবেন, আমি তালহার জানাজা পড়াবো। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, তোমাকে আমি ওসিয়াত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার দয়াল নবীজিকে মায়ার নবীজিকে দাওয়াত দেবে না। যদি আমি রাত্রে মারা যাই তাহলে আমার দয়াল নবীজিকে মায়ার নবীজিকে খবর দিবে না, আর যদি আমি দিন মারা যাই আমার দয়াল নবীজিকে মায়ার নবীজিকে খবর দিবে। কেননা রাত্রে যদি আমি মারা যাই আমার দয়াল নবীজি মায়ার নবীজির চতুর্দিকে শত্রুরা কাফেরেরা আক্রমণ করার জন্য অপেক্ষমান। এই জন্য রাত্রে যদি আমি মারা যাই আমার নবীজিকে তোমরা খবর দিবা না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মারা গেলেন। সন্তানের ওসিয়াত মোতাবেক বাবা দাপন কাপনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। এইবার কিছুদিন পরে তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, আপনার যুবক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। নবী আশ্চর্যিত হয়ে বলে, আমি বলেছিলাম না তালহা যখন ইন্তেকাল করবে আমাকে খবর দিবে, আমি তালহার জানাজা পড়াবো। বন্ধু জান, আমার ভাইরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে নবীজি গেলেন আর বললেন, কেন আমাকে খবর দিলা না? বলে, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, তালহা ওসিয়াত করে গেছে আমি যদি রাত্রে মারা যাই তাহলে নবীজিকে খবর দিবে না, কেননা চতুর্দিকে কাফেরেরা আমার নবীকে আক্রমণ করবে, নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে, কাল কিয়ামতের ময়দানে আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। দেখেন নবীজির সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, ইত্তেবা ছিল নবীজির জন্য। এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার পিতা মাতা হাল পরিজনের চেয়ে, ধন দৌলতের চেয়ে,
দয়াল নবীজি মায়ার নবীজি প্রিয় না হবে। এই জন্য আমার দয়াল নবীজিকে ভালোবাসেন। দয়াল নবীজির ভালোবাসার নাম ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দয়াল নবীজির নুরানি কদমে কবুল করে, আল্লাহুম্মা আমিন। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীজিকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব।